তাহলে যদি 30 দিন আগে থেকে প্রিপারেশন নেন তাহলে আসলে কিভাবে এই মানে টাইম অ্যালোকেশনটা আপনার কিরকম হওয়া উচিত? আমি বলবো যদি এক্স্যাক্টলি 30 দিন আগে থেকে আপনি প্রিপারেশন নেন তাহলে আপনার যেটা বেস্ট হচ্ছে যে আপনি 20 দিনের মধ্যে আপনার নলেজ লেভেলটা 20 দিনের মধ্যে এনরিচ করে ফেলান। লাইক 20 দিনের মধ্যে আচ্ছা আমি হয়তো বা 5-6টা বই পারলাম না, আমি 2টা বই পড়লাম। সো 20 দিনের মধ্যে টোটালটা কমপ্লিট করে ফেলান। মানে আমি টোটাল বইয়ের 2টা বা 3টা বইয়ের সবকিছু শেষ করে ফেলবো 20 দিনের মধ্যে। সো তারপর থাকবে আপনার হাতে 10 দিন। এই 10 দিনের মধ্যে যেটা করবেন, যেই বইগুলো আপনি ফলো করছেন, যেই বইগুলো আপনি শেষ করছেন, সেই বইগুলাই আপনি আবার রিভাইজ দেন। এবং রিভাইজ এইভাবে দেন, মানে অনেকের যেটা ভুল হয়, যেটা সমস্যা হয় পরীক্ষা হলে যাওয়ার পর যেটা করে যে পরীক্ষা হলে বসলাম, ম্যাথটা দেখলাম, ম্যাথটা আমার কমন লাগতেছে কিন্তু আমি করতে পারতেছি না সময় মতো। আচ্ছা ম্যাথটা আমি দেখছি কিন্তু পরীক্ষা হলে মিলাতে পারতেছি না। এটা কারণ কি হয়? এটার কারণ একটা জিনিস যে আপনারা ম্যাথ করেন কিন্তু ম্যাথ করার পর সেটার সেকেন্ড টাইম আর দেখেন না, বা সেকেন্ড টাইম দেখলে আপনারা ভুলে যান। সো আমি বলবো যে ম্যাথ মুখস্থ করার দরকার নাই, বাট প্রসেসটা মুখস্থ করতে হবে। লাইক যখনই আপনার কোশ্চেন হলে, পরীক্ষা হলে যখন একটা ম্যাথ আসবে, তখন সেটা দেখে যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই ম্যাথ আমি এর আগে করছিলাম, সো এই ম্যাথ করতে আপনার খুব বেশি সময় লাগবে না। লাইক ম্যাথটা যে এরকম যে একটা কোশ্চেন থাকলো, কোশ্চেন থাকার পর আপনি বসে বসে চিন্তা করবেন না। পরীক্ষা হলে যেন আপনার এইরকম সিচুয়েশন না হয় যে কোশ্চেনটা পাইলেন, কোশ্চেন পাওয়ার পর আপনি বসে বসে চিন্তা করতেছেন এটা কিভাবে সাজাবো, এটা পরে কোনটা, ওইটা পর কোনটা। বরঞ্চ আমি বলবো যে বেস্ট হচ্ছে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আপনি যদি কোনো ফাইনাল ফর্মুলার মধ্যে এটা ফেলা দিতে পারেন, যে কোশ্চেনটা দেখলাম এবার জাস্ট ফর্মুলার মধ্যে ফেলা দিলাম। তাহলে যেটা হবে যে ম্যাথ সো কমন ফেলানোর চেষ্টা করতে হবে। লাইক কমন ইটস নট এ ম্যাথ ইটসেলফ বাট ইটস এ প্রসেস ইটসেলফ। সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তাহলে আপনি কি করবেন? তাইলে যেটা হচ্ছে যে ম্যাথ যদি 2টা বা 3টা বই শেষ করে ফেলান, আমি বলবো সেই 2টা বা 3টা বই 3-4 বারের মতো পারলে রিভাইজ করে ফেলান, অ্যাটলিস্ট 2 বারের মতো রিভাইজ করে ফেলান। এবং সেটা কখন করবেন? লাস্ট 10 দিন করবেন। এবং আপনার আরো সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার বইগুলো শেষ হইলো, আপনি 10 দিনের মধ্যে প্রিপারেশন শেষ করতেছেন, সো লাস্টের 10 দিন যেটা করবেন আরো বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর পরীক্ষাগুলো দিবেন। সো পরীক্ষা যখন দিতে থাকবেন তখন কনফিডেন্টটাও আসতেছে এবং প্রসেসটার সাথেও অ্যাকাস্টম হয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় যে ম্যাথসে এইভাবে প্রিপারেশন নিলেই 30 দিনের মধ্যে ম্যাথ খুব একটা টাফ হবে না প্রিপারেশন নেওয়া। বেস্ট অফ লাক।